হজরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যিনি তার অসাধারণ ধৈর্য ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের জন্য পরিচিত। তার জীবনের ঘটনা আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষার উৎস। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন একজন সমৃদ্ধ ও সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাকে প্রচুর সম্পদ, সন্তান-সন্ততি এবং সুস্বাস্থ্য দান করেছিলেন। তবে আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি আইয়ুব আলাইহিস সালাম এর সমস্ত সম্পদ ও সন্তানদের নিয়ে নেন এবং তাকে কঠিন রোগে আক্রান্ত করেন। তার দেহে পোকা ধরে যায় এবং তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে এই কঠিন পরিস্থিতিতেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও ধৈর্য ধারণ করেন। তিনি কখনও আল্লাহর প্রতি অভিযোগ করেননি বা তার প্রতি বিশ্বাস হারাননি। বরং তিনি সবসময় আল্লাহর প্রশংসা করতেন এবং ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের অপেক্ষা করতেন। দীর্ঘ সময় পর আল্লাহ তার ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার স্বরূপ আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা প্রদান করেন, তার সম্পদ ও সন্তান-সন্ততি ফিরিয়ে দেন এবং আগের চেয়ে আরও বেশি বরকত দান করেন। হজরত আইয়ুব আলাইহিস সালামের এই গল্প আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়ে ধৈর্য ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা উচিত। আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারেন, কিন্তু যদি আমরা ধৈর্য ধরে তার প্রতি বিশ্বাস রাখি, তবে তিনি আমাদের পুরস্কৃত করবেন। এই গল্পটি আমাদের জীবনে ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতার গুরুত্ব বোঝায়।